বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত সম্পর্কে জানতে চাইব না, শুধুমাত্র তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি হেসে আমার স্বামীকে বললাম, হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার হক কাউকে দিব না। আমিও কি আপনাকে বিশ্বাস করতে পারি? স্বামী উত্তরে বলল, হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আর আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব। তখন আমাদের দুজনের চোখ পানিতে ভেসে যাচ্ছিল। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী আমাকে বলতো, তোমাকে আমি অনেক বিশ্বাস করি। তখন আমি তার কথা শুনে হেসে দিলাম। একদিন খেয়াল করলাম সে একটা কাগজ নিয়ে পড়ছে আর মুসকে মুসকে হাসতেছে। কিছুই বুঝতে পারলাম না। এখন মোবাইল ফোনের যুগে কেউ কি লাভ লেটার দেয়? আমি যখন সামনে যাই তখন চিঠিটা লুকিয়ে ফেলে। তখন আমার সন্দেহ হলো, আর ভাবলাম যে আমাকে ছেড়ে অন্য কারো সাথে কি প্রেম করা শুরু করলো? তাই যদি না হয় তাহলে আমাকে দেখে কেন কাগজটা লুকিয়ে ফেলে? তারপর সে তার মানিব্যাগে রাখে, কাগজটা রেখে গোসল করতে যায়। তখন আমি কাগজগুলো বের করতে আমার চোখ একদম কপালে উঠে যায়। কি সুন্দর একটা প্রেমের চিঠি! এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, আর হঠাৎ খেয়াল করলাম এই লেখাটা তো আমার। তখন আমার মাথায় আসলো, আরে এগুলা তো আমার ডায়েরিতে ছিল, ডায়েরির পেজ আমি লিখেছিলাম। তাহলে উনি কি আমার ডায়েরি থেকে সব পেজগুলা ছিঁড়ে তার কাছে রেখেছে? তখন আমি আমার ডায়েরিটা দেখলাম, সেখানে একটা পেজও নাই। বাথরুম থেকে বের হয়ে আমাকে এমন অবস্থা দেখে আমাকে কি বলবে সে বুঝতে পারছিল না, আর আমি তো রেগে বেলুনের মতো ফুলেছিলাম। আমার স্বামী আমার রাগ ভাঙানোর জন্য পিছন থেকে জড়িয়ে ধরে বলল যে, তুমি এত সুন্দর করে চিঠি লেখছো আমার জন্য? আর আমি ছিঁড়ে নিয়ে পেজগুলা আমার কাছে রাখলাম। তখন আমার স্বামী মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আমার ফোনে একটা ফোন আসলো। ফোনটা আমি দ্বিধা নিয়ে ধরলাম। ওপাশ থেকে মামাতো ভাই কথা বলছিল। আমি স্পিকার দিয়ে রাখলাম। কথা বলার শেষে আমার স্বামী আমাকে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। সময়ের সাথে সাথে আমার সুখের সংসারটা আমি পার করছিলাম। সুখ সবার কপালে সয় না। একদিন দুজনে ঘুরতে গিয়েছিলাম। সেই মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিতে আসতেছিল। তখন আমাকে বাঁচাতে গিয়ে আমার স্বামী নিজেই গাড়ির নিচে পড়ে গেল। ছুটে গিয়ে আমার স্বামীর মাথাটা আমার কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আল্লাহ যদি চায় আমাদের আবার জান্নাতে দেখা হবে। আমি তখন চিৎকার করে স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমি বলছি যে সবাইকে ফোন দিয়েছি, সবাই আসতেছে, তুমি কোনো টেনশন করিও না, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব। মানুষটা তখন আর কোনো কথা বলল না, বিদায় নিয়ে চলে গেল এই দুনিয়া ছেড়ে। এমন ভালো স্বামীর ভালোবাসা আমার কপালে বেশি দিন জুটলো না। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সবাই স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।